হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা এই মুহূর্তে রেকর্ডিং করছি যে তোমার পার্সন যদি থার্ড পার্টিতে রয়েছে, তোমরা এই টপিকগুলো ভালোবাসো, তাহলে সেই থার্ড পার্টিকে সঙ্গে কেমন রিলেশন আছে সেটা আমরা দেখব, আর তোমার কাছে কতদিনের মধ্যে ফিরে আসবে সেটা দেখব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাসাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকম যদি তোমরা হ্যান্ড মেকিং ক্যান্ডেল চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? জলের মধ্যে রেখে তোমরা এটাকে জ্বালাতে পারো। এগুলো সবই আমার বানানো, ঠিক আছে? তো তুমি যদি এই মুহূর্তে চাইছো যে তোমার পার্সন তোমাকে ফিরে, প্রথম কথা তোমরা মেন্টালি হিলড হও, আর নিজের পার্সন ফিরে এসছে বা ফিরে আসবে এই ট্রাস্টটা যদি না থাকে, তোমার না স্পেল করালে কাজ লাগবে, না তোমার মানে রিডিংস দেখে কাজে লাগবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে তোমরা রিডিংস স্পেলের জন্য কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? চলো দেখে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। প্লিজ মা কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সঠিকভাবে গাইডেন্স দিতে সাহায্য করো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ওকে, তো চলো এই মুহূর্তে আমি কার্ড শাফল করে নিয়েছি। আশা করি তোমরা নিজেদের পার্টনারকে পজিটিভ আউটকাম নিয়ে ভেবেছো। ওকে, চলো দেখে নেব এই মধ্যে থার্ড পার্টির সঙ্গে কেমন রিলেশন রয়েছে। ওকে, থার্ড পার্টির সঙ্গে তোমার পার্সনের কেমন রিলেশন রয়েছে। লাভ অন দ্য ব্রেন, ড্রিমিং, ফ্যান্টাসাইজিং, ডে ড্রিমিং, নস্টালজিক, রিজেক্টেড, গিভিং মানি। ওকে, কেমন রিলেশন রয়েছে? মেবি যে তোমার পার্সনের সঙ্গে সেই থার্ড পার্টির কোনো না কোনো রিজেকশন অবশ্যই এসছে, মানে সে চাইছে তোমার পার্সন ভালোবাসুক, তার পেছনে ইনভেস্ট করুক পয়সা, কিন্তু কোথাও না কোথাও তোমার পার্সন সেটা রিজেক্ট করছে, ঠিক আছে? মেল হোক ফিমেল হোক, সবাই ভিডিওটা দেখতে পারো, সবাই দেখতে পারো। দিস ইজ এ টাইমলেস রিডিং। ওকে, টাইমলেস রিডিং। অনেকে ডেট মেনশন করতে বলো, তো আমার অনেক সময় ডেট মেনশন করি, শুধু ডেটে আপলোড করছি বলে সেই জন্য, কিন্তু এটা টাইমলেস রিডিংই থাকে, তোমরা যখন দেখবে তখনই রিজনেট করবে। ওকে, আর এটা জেনারেল রিডিং, তো কেউ পার্সোনালি নেবে না। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মন, মাথা, মস্তিষ্ক সব শান্ত করে নিজের পার্সোনাল ডিসিশন নেবে। ট্যারো তোমাকে গাইডেন্স দেয়, যেমন অ্যাস্ট্রোলজি তোমাকে গাইডেন্স দেবে, ঠিক আছে? শুনবে না শুনবে তোমার ব্যাপার, কিন্তু নিজের বুদ্ধিকে কাজে লাগাবে। তো মা কালীর তরফ থেকে এটাই জাস্ট মেসেজ আসছে যে রিজেক্ট করছে তোমার পার্সন থার্ড পার্টিকে, ঠিক আছে? থার্ড পার্টিকে রিজেক্ট করছে, সে চাইছে, থার্ড পার্টি অবশ্যই চাইছে তোমার পার্সন তার পেছনে মেন্টালি ফিজিক্যালি ইনভলভমেন্টস থাকুক, ফিনান্সিয়ালি ইনভলভমেন্টস থাকুক, সেই জন্য সে রিজেক্ট করছে। কারণ সে জেনে গেছে যে আমি এখানে যত ইনভেস্ট করি না কেন, আমি এখানে কিছুই পাবো না। কোথাও না কোথাও ক্লেশ হচ্ছে, মানে ঝগড়াঝাটি হামেশা হচ্ছে, আর সে বুঝতে পারছে তাকে কোনো না কোনো অ্যাট্রাকশন ফিল করিয়ে এই জিনিসটা ম্যানিপুলেট করা হচ্ছে। ওকে, ম্যানিপুলেট করা হচ্ছে। তো এটা খোলা মনে সে করেনি, হয়তো তার উপর কোনো ভীষণ ম্যানিফেস্টেশন স্ট্রং হতে পারে। মানে এমন নয় যে সবসময় যে থার্ড পার্টিতে ইনভলভমেন্ট হয়েছে তোমার পার্টনার, সে দুধ কা ধুলা হুয়া, ঠিক আছে? মানে পরিষ্কার মনে তা না, অবশ্যই তার কোথাও না কোথাও সে জায়গা দিয়েছে থার্ড পার্টিকে, তো ওই থার্ড পার্টি এতটা সাহস পেয়েছে। তো তোমার পার্সনকে তো এতটা বাচ্চা ভাবারও কোনো দরকার নেই, এতটা ইনোসেন্ট ভাবারও কোনো দরকার নেই। কারণ সে যদি তোমার প্রতি লয়াল থাকতো, সে যদি তোমার প্রতি ডেডিকেশন রাখতো, থার্ড পার্টির এতটা স্পর্ধা কোনো দিনই হতো না যে সে কোনো রকম তন্ত্রমন্ত্র করুক বা কোনো রকম ইনভলভমেন্টস আনুক, রাইট? তো এখানে তোমাকে ওপেন মাইন্ডেড হয়ে ভিডিওটা দেখতে হবে যে ইয়েস, আমার পার্টনারেরও দোষ ছিল, সে গেছিলো বলেই সে থার্ড পার্টি জায়গা পেয়েছে। থার্ড পার্টিকে তোমরা অবশ্যই ভাবো যে কবে যাবে, হ্যানা যাবে, তারা যাবে, এসব ভাবো, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবো। তোমাকে যদি এখন কেউ বলে যে আমি একটা ভালো ছেলে বা মেয়ে এনে দেবো, তুমি কি ফট করে ছেড়ে দিতে পারবে তোমার পার্সনকে? এত রিজেকশন হওয়ার পরেও পারছো না তো, পারবে না। তো সেরকম কেউ জায়গা না দিলে কেউ জায়গা পায় না, এটা তোমাকে মনে রাখতে হবে। কিন্তু এখন তো তোমার পার্সন ফেসে গেছে, এখন তো বুঝতে পারছে যে মেয়েটা বা ছেলেটা আমার কাছ থেকে শুধু পয়সা চাইছে, আর কিছু চাই না।
ওকে, তো তোমাকে নিয়ে কি ভাবছে সেটা দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ারকে নিয়ে তাদের পার্সনরা কি ভাবছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ओम श्रीं महाकालिकाय नमः, ओम श्रीं महाकालिकाय नमः, ओम श्रीं महाकालिक। 3 cards for guidance, travel and offer and caught a case. ওকে, দেখো ভালো কার্ডস এসছে। মেবি তোমার পার্সন তোমাকে কোথাও দেখা করার কথা বলতে পারে, বা ঘুরতে যাওয়ার কথা বলতে পারে, বা তোমার সঙ্গে বসে এক কাপ কফি খাবে বা কনভারসেশন করবে, এরকম কোনো অফার দিতে পারে। বা খুব যদি একটু এক্সট্রিম লেভেলে যায় তো সেক্সুয়াল ইন্টারাকশন বা সেক্সুয়াল ডিজায়ার, র্যাশ, ইটিসি। এখানে এটাই বলতে চাইছি যে তোমার পার্সন মেবি তোমার সঙ্গে ইন্টিমেট হতে চাইবে, মেবি তোমার পার্সন তোমার সঙ্গে ফিজিক্যাল হতে চাইবে, মেবি তোমার সঙ্গে তোমার পার্সন ক্লোজ হতে চাইবে, নট অনলি ফিজিক্যাল, মেন্টালিও ক্লোজ হওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। মানে তোমার থেকে একটা পজিটিভ শক্তি অবশ্যই সে পাচ্ছে, যার জন্য সে তোমার সঙ্গে হয়তো দেখা করতে যায়, বা তোমার সঙ্গে দেখা করে পজিটিভ কনভারসেশন তো 100% হবে। ওকে, চলো 3টে কার্ডের জন্য আমরা সাপোর্টিং কার্ডস বের করে নিচ্ছি। এখানে এসছে 4 of Wands। দেখো অনেকটা পেইনফুল রিলেশনশিপ তোমাদের ছিল, সেজন্য কি বলতো এখন কোথাও না কোথাও তার রিয়েলাইজেশন তো অবশ্যই হচ্ছে। তো তোমার ম্যানিফেস্টেশন কমপ্লিট হবে, বিকজ জাজমেন্টে কার্ড এসছে। অনেকটা সাফারিং করার পর, অনেকটা প্রেয়ার করার পর এই ম্যানিফেস্টেশনটা হয়েছে যে সে তোমায় এখন বলছে যে আমার সঙ্গে দেখা করো। এবারে কত দিনের মধ্যে যদি হবে বলো তো, উইদিন 1 month আমি ধরে রাখছি। উইদিন 1 monthের মধ্যে তোমাদের সঙ্গে তোমার পার্সনের 100% দেখা সাক্ষাৎ কথা বলা 100% হয়ে যাবে। ওকে, দ্য হাই প্রিস্টিয়াস। তো দেখো এই মুহূর্তে যদি তোমার মনে হচ্ছে যে না আমারও ইচ্ছা আছে ওর সাথে ইন্টিমেট হওয়ার, তো ওকে, ইউ এনজয় ইট। বাট যদি তোমার মনে হচ্ছে যে না আমাকে ও ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, আবারও আমাকে ছেড়ে যেতে পারে, তো এখানে তোমাদেরকে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদেরকে মন আর মাথার মধ্যে মাথার কথা শুনতে হবে, মনের কথা শুনলে কিন্তু চলবে না। 100% সে তোমার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করবে আগামী সময়ে। গুড কেমিস্ট্রি, গ্রেট ভাইবস অ্যান্ড পজিটিভ। কারণ তোমার সঙ্গে যখনই সে কথা বলে, যখনই সে দেখা করে, যখনই তোমার সংস্পর্শে আসে, সে পজিটিভই ফিল করে, ঠিক আছে? তো তোমার কি করা উচিত? তোমার কি তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা উচিত? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। যদি কারো এরকম সিচুয়েশন আসছে, প্লিজ কমেন্ট বক্সে ব্লু কালারে হার্ট লিখবে, ব্লু কালারে হার্ট কমেন্ট বক্সে গিয়ে লিখো, ঠিক আছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমার ভিউয়ারের কি প্রপোজালটা অ্যাকসেপ্ট করা উচিত? যারা কনফিউজ হচ্ছ তাদের জন্য রিডিংসটা করছি। যারা ডিটারমাইন্ড যে না আমি এরকম কোনো প্রপোজালে যাব না, তারা মানে নিজের সেই সিদ্ধান্তে অটুট থাকতে পারো। ওকে, ইয়েস অ্যান্ড নো। দেখো নো কার্ডসে স্ট্রং কার্ড এসছে, ঠিক আছে? নোতে ডেভিল এসছে, এখানে এসছে 7 of Wands, ইয়েসে এসছে 7 of Wands। তো হাত জোড় করে নমস্কার করে টাটা বাই বলে দিতে হবে যদি তোমাকে তোমার পার্সন বলছে চলো আমরা একান্তে একটু সময় কাটাই। আবার সে হয়তো থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম যারা হয়ে থাকে, জানা মানে তোমার পার্সন যদি এরকম হয়ে থাকে যে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে আর থার্ড পার্টিকে রেখেই দিয়ে তোমার সঙ্গে একটা টাইম পাস করছে, তো তোমাকে এখানে সাবধান হতে হবে যে অ্যাকচুয়ালি কিন্তু কার্ডস টোটালি না বলে দিয়েছে যে তোমরা যদি তোমার পার্সন এরকম ওপেনলি মানে কোনো প্রপোজাল রাখছে তো তোমাকে সেখানে ব্রেক মারতে হবে, আর কোনো দিকে যাওয়া চলবে না। ওকে, তো উইদিন 1 মান্থের মধ্যে পজিটিভলি তোমাদের একটা গেট টুগেদার হতে পারে, ট্রাভেল হতে পারে। আর একটা এনজয়মেন্টের কার্ড এসছে এখানে। এনজয়মেন্টের কার্ড তোমরা এনজয়মেন্ট অবধি ঠিক আছে, কিন্তু বেশি ডিপলি যেও না, কারণ এই পার্সনটা তোমাকে আবার মেবি ঠকাতে পারে, ঠিক আছে? দেখো এত স্ট্রং এনার্জি এলো যে ক্যান্ডেলই নিভে গেল। তো তোমার জন্য এই মুহূর্তে কি বেস্ট সাজেশন রয়েছে ইউনিভার্সের তরফ থেকে, মা কালীর তরফ থেকে? বিকজ তোমরা ভীষণ ডিপ্রেস থাকো, তোমরা দুঃখী থাকো, তোই তোমরা রিডিং দেখতে আসো, রাইট? তোমরা হ্যাপি মুমেন্টসে তো নেই, তোমাদের মাথা কাজ করছে না মনে হয়। তো যদি তোমাদের এরকম একটা স্ট্রং কাউন্সিলিংয়ের দরকার, স্ট্রং গাইডেন্সের দরকার, তো অলওয়েজ ওয়েলকাম, বাট সেটা পেড। ওকে, চলো প্লিজ ডিভাইন এই মুহূর্তে আমার ভিউয়ারকে কি ইম্পর্টেন্স দেওয়া উচিত? দুটো কার্ডস বেরিয়ে এলো। অ্যাডিকশন। অ্যাকচুয়ালি তোমার কাছে না তোমার পার্সন প্রচণ্ড অ্যাডিকশনের মতো হয়ে গেছে, মানে চাই তো চাই। কো ডিপেন্ডেন্ট, অবসেশন, রেস্ট্রিকশন, পজিশন
অ্যান্ড কন্ট্রোল, ইমোশনাল ব্লক হয়ে আছো প্রচণ্ড, অ্যান্ড স্ট্রাগল, সানগ্লাসেস সরি, ওয়াচিং, লুকিং, পারফেকশন, স্টকিং, ভীষণ স্টক করছো যেটা তোমার এই মুহূর্তে করা উচিত নয়, ভীষণ অ্যাডিকশন ফিল হয়ে গেছে তোমার পার্সনের প্রতি, নিজের প্যাশনের প্রতি একটু খেয়াল করো। ইনসেন্স, কেমিস্ট্রি, স্পিক অ্যান্ড হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার। যতদিন না তোমার যদি মনে হচ্ছে সে থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে কি না, সে তোমাকে ভালোবাসে কি না, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি তোমার ভ্যালুটা না ওর কাছে এতটাই কমিয়ে দিয়েছো যে সে তোমাকে কোনো মতেই আর প্রায়োরিটি দিচ্ছে না। যখন তুমি কোনো মানুষের কাছে নিজের ভ্যালুটা কমিয়ে দাও না, তোমাকে সে প্রথমে যতই ভালোবাসুক বলুক না কেন, সে তোমাকে আর লং লাস্টিংভাবে রেসপেক্ট করতে পারে না। দিস ইজ ট্রুথ। যদি এতদূর ভিডিওটা দেখেছো, এই মুহূর্তে তোমার লাইফে প্রায়োরিটি হওয়া দরকার তুমি নিজে, ঠিক আছে? সেটা বাদ দিয়ে যদি তুমি অন্য কিছুতে ইনভলভমেন্টস হও, ইনক্লুডিং ইয়োর রিলেশনশিপ, তাহলে সেটা তোমার জন্য শুভাকাঙ্ক্ষী একদমই হবে না। তো যদি চাইছো যে, আমি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি, যে যদি চাইছো যে এই মুহূর্তে তোমার লাইফে কিছু স্টেবল একটা কানেকশন হোক তোমার সঙ্গে, তবেই তোমার পার্সন 100% ফিরে আসবে, তোমাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে, থার্ড পার্টি তো একদম ছুমন্তর হয়ে যাবে, ঠিক আছে? যে ইলিউশনটা তোমার লাইফে রয়েছে না, সেটাকে প্লিজ আগে রিজেক্ট করো, নিজের মধ্যে একটা প্যাশনেট আনো যে ইয়েস আমি ফোকাসড আমার প্রতি, আর স্ট্রং, আমি গতকাল যতটা উইক ছিলাম আজকে ততটা স্ট্রং হয়ে গেছি। এটা যদি তুমি নিজের মধ্যে ফিল করতে পারো, রেসপেক্ট, তুমি নিজেকে ফার্স্টে হিলিং হার্ট, দেখো 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 কার্ডস কথা বলে, ও মাই গড, হিলিং হার্ট ব্রেক, টক্সিসিটি or অ্যাডিসিয়েশন, অ্যাবিউজিভ রিলেশনশিপ। অনেকে এখানে ভীষণ টক্সিক রিলেশনশিপে আছো, যার জন্য কি থার্ড পার্টির প্রেজেন্স আর রিলিজই হচ্ছে না। মানে তোমার পার্সনই, আমি একটু আগে বললাম না, থার্ড পার্টিকে আমরা বারবার দোষ দিই, কিন্তু অনেক সময় দেখেছি তোমার পার্সনই আগ বাড়িয়ে গেছে কথা বলতে, আগ বাড়িয়ে গেছে ইনভলভমেন্টস দেখতে, তাই না? তো এখানে তো ভাই কিছু বলার নেই, এখানে তো আমি অন্য কাউকে দোষ দিতে পারি না, কারণ সবার ফ্রি উইলের রেসপেক্ট করে ভগবান। ফ্রি উইল মিন্স তুমি কি চাইছো তথাস্তু, তুমি কি চাইছো তথাস্তু। তাই আমাদেরকে ভেবে চিনতে চাইতে হবে যে আমি কি চাইছি। ওকে, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর নিজের ভ্যালুটা প্লিজ দাও, তো সামনের জন তোমাকে নিশ্চয়ই ভ্যালু দেবে। আই লাভ ইউ এভরিওয়ান, যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হবে। টাটা বাই, গুড নাইট।